আমি আগে শরীরে ট্যাটু করিয়েছিলাম, এখন ভুল বুঝতে পেরেছি, রিমুভের চেষ্টা করছি। এখন আমার উপর আমার উমরার ফ্লাইট ঠিক হয়েছে। এমত অবস্থায় শরীরে ট্যাটু নিয়ে উমরা পালন করলে উমরা সহি হবে কি না? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে ট্যাটু যেটি আপনি শরীরে লাগিয়েছেন, এটির ফলে অজু বা গোসলের পানি আপনার ত্বকে মিশবে না। আমরা কিছু কিছু কোম্পানিকে দেখেছি, তারা ট্যাটু করলে অজু গোসলে কোনো অসুবিধা হয় না, এরকম কথা তারা প্রচার করছেন। এটি মূলত ভুল। ট্যাটুর ফলে ত্বকে অজু বা গোসলের পানি পৌঁছে না, যার ফলে অজু বা গোসল হয় না। আপনি ভুলে যে কাজটি করেছেন, এখন সেটি ভুল বুঝতে পেরেছেন, আল্লাহর কাছে তওবা করবেন, সেটি আপনার কাজ, আপনি ইতিমধ্যে সেটি করছেন। এর পাশাপাশি এই ট্যাটু রিমুভ করার জন্য আপনি সর্বাত্মক এবং সর্বোচ্চ চেষ্টা করবেন। সাধ্যের সবটুকুন দিয়ে চেষ্টা করে যদি আল্লাহ না করুন এটি তোলার কোনো উপায় না থাকে এবং তুলতে আপনি না পারেন, তাহলে নিরুপায় হয়ে গেলে আশা করা যায় যে আপনি ওই অবস্থায় অজু বা গোসল করলে আপনার উমরাও হবে এবং অজু বিশুদ্ধ হয়ে যাবে, যেহেতু আপনি নিরুপায় এবং আর কোনো বিকল্প পথ আপনার সামনে খোলা নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিকল্প পথ খোলা আছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে ট্যাটু রিমুভ করতে হবে। ওমরার জন্য, ওমরা বিশুদ্ধ হওয়ার জন্য অবশ্য ট্যাটু মৌলিকভাবে প্রতিবন্ধক হওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু ওমরাতে তওয়াফ আছে, তওয়াফ শর্ত, আর তওয়াফের মধ্যে ওযু দরকার, এবং ওযুর সাথে এই ট্যাটুর একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে, যেহেতু ট্যাটুর ফলে ওযু হওয়া না হওয়ার সম্পর্ক আছে, সেই জায়গা থেকে আপনার জন্য এই ট্যাটু রিমুভ করে তারপর ওমরা যাওয়ার চেষ্টা করতে হবে। আর ওমরার চেয়ে বড় কথা হলো ৫ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হচ্ছে, অতএব ট্যাটু রিমুভ করে আপনি ওযু গোসল করবেন এবং সর্বাত্মক চেষ্টা করবেন। আর একান্ত যদি কোনো উপায় খোলা না থাকে, তাহলে যেটি বললাম, ইনশাআল্লাহ নিরুপায় হিসাবে আপনার ওযু বিশুদ্ধ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমাদের মহল্লার মসজিদে এতদিন জুমার নামাজ আদায় হয়ে আসছে, এখন এলাকাবাসী সবাই সম্মিলিতভাবে একটি কেন্দ্রীয় মসজিদে জুমা আদায় করতে চায়। এক্ষেত্রে এখন মহল্লার মসজিদে জুমা বন্ধ করে দিলে কোনো সমস্যা আছে কিনা, এবং এলাকাবাসীর উদ্যোগসরী দৃষ্টিকোণ থেকে কেমন, জানতে চাই। খুবই সুন্দর একটি প্রশ্ন। মূলত ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গি হলো যে একটা এলাকার ছোট ছোট পাঞ্জাগানা মসজিদগুলোর মুসল্লিরা একত্রিত হয়ে একটা বড় মসজিদে জুমা সালাত আদায় করবে। জামিয়া মানেই হলো সেই মসজিদ, যে মসজিদ অনেক ছোট ছোট পাঞ্জাগানা মসজিদের মুসল্লিদেরকে বা এলাকার সব মুসল্লিদেরকে একত্র করে, মানে বড় জামাত। অতএব সেই জিনিসটা হওয়া উচিত এবং সেটাই হলো শরিয়ার প্রত্যাশা। দুর্ভাগ্যজনক বিষয় হলো যে আমাদের দেশে প্রত্যেকটা মসজিদই জুমা মসজিদ, এবং পুরো এলাকায় ছোট ছোট পাঞ্জাগানা মসজিদগুলো থেকে একটা জামে মসজিদে একত্র হওয়ার যে পথ, সেটা অনেকখানি রুদ্ধ, বা সেটা সেভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত না। এখন আপনারা যে উদ্যোগ নিতে চাচ্ছেন যে ছোট ছোট যে মসজিদগুলোতে জুমা চালু আছে, আপনারা সেগুলোতে জুমা বন্ধ রেখে একটাতে জুমা সবাই মিলে আদায় করতে চাচ্ছেন, এটা প্রশংসনীয় কাজ, এটা মৌলিকভাবে কোনো দোষের বিষয় নয়। এবং কোনো মসজিদে জুমা চালু হলে সেখানে আর কখনোই আপনার জুমা বন্ধ করা যাবে না, এমন কোনো কথা নেই। হ্যাঁ, নামাজই বন্ধ করে দিলে সেটা অবশ্যই নিন্দনীয়, কিন্তু মসজিদ চালু হয়েছে, মসজিদ সালাতের জন্য চালু হয়েছে, সালাত চালু আছে, জুমা চালু ছিল, জুমাটা জাস্ট হচ্ছে না। অন্য ওয়াক্তগুলো সবই ঠিকই হচ্ছে, জুমাটা বড় মসজিদে হচ্ছে, এটাতে কোনো অসুবিধা নেই।